আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। যেহেতু এখন একটু ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডার মধ্যে কিন্তু কিছু কাজ করতে খুব ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ, এটি হচ্ছে সামুদ্রিক চিংড়ি। তো সামুদ্রিক চিংড়ি কিন্তু একটু খোসাগুলো একটু শক্ত হয়ে থাকে, তো এগুলোকে আমি এখন একটু পরিষ্কার করে নেব। আর চিংড়ি মাছের আসলে পরিষ্কার করার মতো তেমন কিছু থাকে না, খুবই সিম্পলি আমি শুধু মাথা আর হচ্ছে লেজটা কোনো রকম কেটে নেব। যেহেতু আমি এই পোড়া খোসাটা রাখবো, রান্না করতে এটা ভালো লাগে, কারণ চিংড়ি মাছের এই খোসাটা যদি না থাকে না, দেখতে আমার কাছে ভালো লাগে না, রান্না করলে সুন্দরও লাগে না। তো এর জন্য আমি এরকম করে হচ্ছে চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি। জাস্ট একটা কোনো রকম কেটে ছেটে পরিষ্কার করা আর কি। তো যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা জানেন রান্নার ক্ষেত্রে কিন্তু ওই মাথাগুলো আমি পরেও ইচ্ছা করলে ফেলে দিতে পারবো। এর জন্য শুধু ওই লম্বা লম্বা যে পা থাকে না, পা, তারপরে ওদের যে দাড়ি মুজাটা বলে আর কি, সেগুলোকে ফেলে দিয়েছি, প্লাস এভাবে পরিষ্কার করে নিয়েছি। সাথে দেখতে পাচ্ছেন এরকম যে থাকে ঝিঙ্গা ভাজি করব। তো এইখানে আবার আমি একটুখানি ব্লেন্ডার করে নিয়েছি। তো ব্লেন্ডার করে ওটা রেখে দিয়ে এখন হচ্ছে বিকালবেলার কাজ। তো বিকালে আমি একটু পিঠা তৈরি করব, দুপুরে কি রান্না করেছি সেটা জাস্ট কোটাকাটি দেখিয়ে দিলাম আর কি। তো এইখানে হচ্ছে যেহেতু বললাম প্রথমে একটু শীত এসে পড়েছে, তো শীতের একটা আমেজ কিন্তু এসে পড়েছে, ঠান্ডা বৃষ্টি ওয়েদার সব কিছু মিলে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো মনে চাইলো যে একটু কিছু খাই, শীতের পিঠার মতো করে কিছু করি। তো শীতের পিঠা বলতে এখন আমি কিছু পাটিসাপটা পিঠা করে নেব। তার জন্য এখানে দুধ নিয়েছি, আমার যে ঝোলা গুড় থাকে ঘরে, আমার এখন কিন্তু আর পাটা গুড় নাই, তো এর জন্য আমি ঝোলা গুড় দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। তো এই ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে হালুয়া খোলানোর জন্য হচ্ছে আপনার সুজি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি চাউলের সুজি নিয়েছি, সেটাকে হালকা ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে নারকেল কোড়ানো। তো খুবই ইজি সিস্টেম, আমরা কিন্তু সবাই কম বেশি এটা করতে পারি আর কি। এক একজন এক এক রকমভাবে করে থাকেন, তো আমি আমার বাসায় খুবই নর্মালি করে থাকি, সবার মতো একবারে খিসা বা অমুক তুমুক এত এত হ্যাভি করি না। এখানে পরিমাণ মতো করে নারকেল কুচিটা নিয়ে নিয়েছি। তো নারকেল কুচিটা পরিমাণ মতো নেওয়ার পিছনে কারণ হচ্ছে কি, যেহেতু পিঠা অল্প করব, আবার হচ্ছে এইখানে আমি আপনার সুজি ব্যবহার করব, তো যতটুকু নিয়েছি ততটুকুই না। এইখানে আমি পরিমাণ মতো দুধ ঢেলে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি একটু ধাপে ধাপে দুধটা ইউজ করব, কারণ গুড় দেব যেহেতু, গুড়টা আপনার ঝোলা গুড়, তারপরেও বেশ কয়েকদিনের পুরনো, অর্থাৎ গত বছরের ঝোলা গুড়। এটা কিন্তু আপনার দিলে পরে পায়সান যদি ফেটে ফুটে যায়, এর জন্য দুধ একটু পরে দেব। কারণ আপনি যদি কোনো সময় দেখবেন হঠাৎ করে দুধ ফেটে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি নেক্সট টাইম দুধ দিলে কিন্তু ওই ফাটাটা ওইভাবে আর থাকে না। তো অনেক সময় এরকম হয়, আমরা একটা জিনিস রেডি করে ফেলেছি, পরে কিন্তু দেখা যায় যে একটু হালকা চিট ধরে গেছে, তখন কি আমরা সেই রেডিটের জিনিসটাকে কি ফেলে দেব? তো সেটা জানি না হয়, সেক্ষেত্রে আমি এই টেক্সটটা ফলো করি। প্রথম আমি যে পরিমাণ দুধ দেওয়া দরকার সেই পরিমাণ দিই, তারপর হচ্ছে আমি গুড় ব্যবহার করি। তারপরে যে আমার যদি মনে হলো যে না, পরেও কিন্তু দুধ দিলে তেমন কিছু একটা হয় না, যে আমার এটা কিন্তু ফাটে নাই, তারপর আমি দুধ ইউজ করেছি। তো এইটাই হচ্ছে টেকনিক, কারণ আপনি যখন একটা জিনিস রেডি করবেন, বাই চান্স বলা যাবে না, যেহেতু দুধ হচ্ছে অন্যরকম সেনসিটিভ একটা জিনিস, যে কোনো সময় ফেটে যেতে পারে। হ্যাঁ, হয়তো বা গুড়টা একটু পোড়ানো হলে ফেটে যেতে পারে, আর নারকেলের যে একটাই থাকে সে কারণে ফেটে যেতে পারে। অনেক সময় দেখবেন নারকেলের কারণেও কিন্তু ফেটে যায়, নারকেলটা যদি একটু ফ্রেশ না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ফেটে যায়। তো এইভাবে আমি 2 স্টেপে দুধ ব্যবহার করি সেই ক্ষেত্রে, আর ক্রিমের যে একটা টেক্সচার সেটা ঠিক থাকে। তো দেখতেই পাচ্ছেন যেরকম চেয়েছিলাম, একটু হালকা হালকা কালার হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। যেহেতু আমি ঝোলা গুড়ের পরিমাণটা নির্দিষ্ট মাপে রেখেছি, সম্পূর্ণ গুড় দিয়ে করি নাই, কিছুটা চিনি ইউজ করেছি, এর জন্য কিন্তু একটু কালারটা হালকা হয়েছে। তো এইরকম যারা আর একটু বেশি কালার আনতে চান তারা কিন্তু ইচ্ছে করলে পুরোটা গুড় দিয়ে করতে পারেন, বা যারা আরেকটু কালার সাদাই রাখতে চান তারা কিন্তু শুধু চিনি দিয়ে করতে পারেন, জাস্ট আপনাদের ইচ্ছা মতো।
তো এখানে আমি ছোটো একটা প্যান আছে আমার, সেই প্যানের মধ্যে কিন্তু আমি পিঠাগুলো করে থাকি। তো নন স্টিক যে প্যানগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা করলে ভালো হয়, পিঠাগুলো সুন্দর হয়, খুব তাড়াতাড়ি স্মুথলি উঠে যায় আর কি। তো এই যে পিঠাটা, এটার কিন্তু মেন সমস্যা হলো আপনার ঠিক মতো উঠতে চায় না, মানে পিঠাটা লেগে যায় বা পিঠাটা আঁকড়ে ধরে। তো এই অবস্থা যাদের হয় তারা কিন্তু একটা খুবই সুন্দরভাবে একটা নন স্টিকের কড়াই ব্যবহার করতে পারেন, যেটাতে শুধুই পিঠাই তৈরি করবেন। তা আমি যে ছোট্ট কড়াইটা, এটা কিন্তু আপনার খুবই ছোট, একবারে ছোট যে সেই সাইজটা দিয়ে কিন্তু আমি এই পিঠাটাকে করে নিচ্ছি। তো এই পিঠাটা আমার খুবই ভালো হয় এই ছোট এটায়, মানে কড়াইটাই দেখতেই পাচ্ছেন খুবই ছোট। তো এটার সাইজটা আমার অ্যাকচুয়ালি এখন মনে নাই, এটা হয়তো 16 সাইজ, মানে সবার ছোট যেটা সেটা। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু রেডি করে নিচ্ছি। তো যারা এই পর্যন্ত কষ্ট করে দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা কষ্ট করে কমেন্ট করবেন তাদের জন্য আমার মন থেকে অসংখ্যবার ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করেন তাদের লিঙ্কটা কিন্তু আমার কাছে থাকে, সেক্ষেত্রে আমি আবার তাদের মানে পেজটা বা তাদের যে কি বলবো, তাদের প্ল্যাটফর্মটা আমি ঘুরে আসতে পারি। তো যারা কষ্ট করে লাইক করে যান, তারপরে একটু কমেন্ট করে যান, কষ্ট করে একটু সময় করে না, একটু টাইমলি একটু দেখবেনও। তো সেটার পেছনে বলার কারণ কি, দেখা যায় ভিউ হয় অনেক কিন্তু টাইম হয় না। তো যেহেতু আমার মানে কারণ টাইমটা অনেক দেরি করে, কারণ আমার টাইম কিন্তু অনেক কম ভিউ অনুযায়ী বা সাবস্ক্রাইব অনুযায়ী, কিন্তু ওয়াচ টাইম খুবই কম। তো যাই হোক, একটা রিকোয়েস্টই বলতে পারেন রেখে গেলাম। তো আমি প্রথমে এরকম একটা জালিতে দেওয়ার পিছনে কারণ হচ্ছে এটাকে ঘামে, সেই জন্য। আর একটা বলে দেখাচ্ছি, মোটামুটি বানানো হয় আর খাওয়া হয়, কিন্তু শেষে যেটি থাকে সেগুলো আপনাদের দেখানো হচ্ছে আর কি। তো পিঠা বলতে কথা, বানাবো আর গরম গরম খাবো না, এটা তো হবে না। তো আমরা সবাই কম বেশি খেয়েছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভ কামনা রেখে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।